ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সক্রিয় হয়ে উঠছে ডাকাত চক্র। সম্প্রতি মহাসড়কটিতে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় যাত্রী ও বাস চালকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। পুলিশ বলছে, টহল কার্যক্রম, তল্লাশি সহ নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত ২০ মে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আল ইমরান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে রাতভর ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মালামাল লুট করার পাশাপাশি নারী যাত্রীদের সাথে অশোভন আচরণ করে ডাকাতরা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে। সড়কে গাছের গুড়ি ফেলে গাড়ি আটকে অথবা যাত্রীবেশে গাড়িতে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করে ডাকাতরা। চালকরা বলছেন, আতঙ্ক নিয়ে এই সড়কে যানবাহন চালাচ্ছেন তারা। মোবাইল মেলা ধরনের মেলা কিছু ফেলা রাখে, যে হেলমেট করাবো, যে গাড়ি ব্রেক করবো, অমনি উঠবো গাড়ির মধ্যে। পুলিশের টহল যদি রাস্তাঘাটে চলতো তাহলে হয়তো আমরা নির্ভয়ে যাত্রী নিয়ে আমরা গঞ্জে পৌঁছাতে পারতাম। পুলিশ প্রশাসন যদি আমাদেরকে হেল্প করে, আমাদের সাথে যদি থাকে, তাহলে আমাদের ডাকাতি, কে মারামারি, কে ভাঙচুর, এগুলা থেকে আমরা একটু নিরাপদে থাকবো। মহাসড়কের এলিঙ্গা থেকে গোলচত্বর এবং মির্জাপুরের পাকুল্লা থেকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপদ, স্বস্তিদায়ক ভ্রমণের নিশ্চয়তা চান যাত্রীরা। রাস্তাঘাটে আমরা যখন বেরোই সবসময় আমরা আতঙ্কেই থাকি। রাস্তাঘাটে একটু আমরা যেন ঠিকভাবে গ্রামের যাইতে কিংবা আসতে পারি। আমাদের নিরাপত্তা নাই, এই নিরাপত্তা সরকার যদি দেয় তাহলে জনগণের সুবিধা হবে। ঈদ উপলক্ষে সড়কে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। প্রায় ২৫টি মোবাইল টিম এবং টাঙ্গাইল জেলা পুলিশের ৬ শতাধিক সদস্য তারা এই মহাসড়কের নিরাপত্তার কাজে সরাসরি সম্পৃক্ত থাকবে। ২০০৭, ২০০৯ ও ২০১৯ সালে মহাসড়কটিতে ডাকাতি ও ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে। দূরপাল্লার রুট ও পুলিশের নিয়মিত নজরদারির অভাবে প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। আব্দুল হামিদ, RTV।